ইনুস হচ্ছে বাংলাদেশ বিধ্বংসী জীব। বঙ্গোপসাগরের সব পানি দিয়ে কালি বানালে আর সুন্দর করে সব গাছ দিয়ে যদি কলম করা হয়, তো সেটা দিয়ে লিখলেও ইনুসের অপরাধের কথা লিখে শেষ করা যাবে না। এটা হলো বাস্তব কথা। আওয়ামী লীগ আসার পরে দেশের মানুষের শান্তি ফিরে আসে, গণতান্ত্রিক অধিকার ফিরে পায়, এবং আওয়ামী লীগের একমাত্র সরকার 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে ধারাবাহিকভাবে গণতন্ত্র ছিল, মানুষের অধিকার ছিল, কথা বলার স্বাধীনতা ছিল, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ছিল। কিন্তু আওয়ামী লীগ কখনো জনগণের ভোটে নির্বাচিত ছাড়া অন্য কোনো ভিন্ন পথে বা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই। কিন্তু বারবার আওয়ামী লীগের উপর আঘাত হেনেছে তারাই যারা ওই পিছনের দরজা দিয়েই ক্ষমতায় এসেছে, এবং ক্ষমতায় এসে সবার আগে আওয়ামী লীগের উপরেই আঘাত এনেছে। আর এখন আমরা সেই একই অবস্থা দেখি। আর আওয়ামী লীগ, হ্যাঁ, বারবার আওয়ামী লীগের উপরে আঘাত এসেছে। আইয়ুব খান, ইয়াহিয়া খান, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, কারা না অত্যাচার করেছে। কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না, ধ্বংস করতে পারবে না। কারণ আওয়ামী লীগের একমাত্র রাজনৈতিক দল মাটি মানুষের থেকে গড়ে উঠেছে জনগণের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। আওয়ামী লীগের শিকড় অনেক শক্ত। কাজে যতই তারা স্বপ্ন দেখুক আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে, আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যায় না, যাবে না। আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবেই। প্রায় 5 লক্ষের মতো মামলা, 4-5 লাখ তো কারাগারেই বন্দি করেছে। ঘুষ টুস দিয়ে অনেক কষ্ট করে হয়তো কিছু জামিন পেয়েছে। কারাগারের ভিতরে আমাদের নেতা কর্মীদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন চালাচ্ছে। যারা মুক্তিযুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে, তাদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে নিয়ে যায়। আদালতে নেওয়ার সময় তাদের উপরে হামলা করে, সেখানে কেউ রেহাই পায় না। আদালতের ভিতরেই হামলা করা হয়। এখানে আমার একটা প্রশ্ন আছে। আমি শুনলাম আমি আদালত অবমাননা করেছি বলে আমাকে শাস্তি দিয়েছে। মামলাটা কবে উঠলো কোর্টে? কে ছিল সেখানে? সেটা নিয়ে কি কোনো কথাবার্তা হয়েছে? কোনো আর্গুমেন্ট হয়েছে? কিছুই তো হয়নি। আমি বলেছি আবার অপরাধ কি, আমার বিরুদ্ধে 227টা হত্যা মামলা দেওয়া হলো। তা আমি বললাম যে আমি কখন হত্যা করলাম? 227টা হত্যা করে ফেলেছি। সেজন্য আমার বিরুদ্ধে হত্যা মামলা, এবং সেই সাথে আমাদের অগণিত নেতাকর্মী। এমনও মামলা আছে যে মামলায় আমি 1 নম্বর আসামি, আর বাকি 8,000 লোক আসামি। এক একটা এলাকা ধরে আওয়ামী লীগের যত নেতাকর্মী জেলা উপজেলায় সবাইকে আসামি করে রেখে দিয়েছে। তা আমি বলেছিলাম যে 227 মানুষকে খুন করেছি বলে যে মিথ্যা মামলা দিল, তো একটা খুন করলেও যে শাস্তি, আর এত খুন করলেও তো সেই শাস্তি। তো এই 228 জন 27 জন মারার লাইসেন্সই তো দিয়ে দিল আমাকে। এটা নাকি আদালত অবমাননা। তখন আদালত কোথায় ছিল? আদালত কি আছে? আইসিটি করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। সেখানে অন্য বিচার হয় কিভাবে? আর যে আইন 1973 সালে পার্লামেন্টে পাশ হয়েছে, সেই আইন সংশোধন করছে কে? সংবিধান লঙ্ঘনকারী, অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস এবং তার লোকেরা। আর ওই আইসিটি আজকে তার কারা আছে? চেয়ারম্যানকে। সে যুদ্ধ অপরাধীদের বিচার যখন আমরা করেছি, তাদের ডিফেন্সে যারা ছিল তারাই আজকে এই আইসিটির চেয়ারম্যান, চিফ প্রসিকিউটর এবং তাদের আইনজীবী, তারাই সব। এবং তারা তো এই যুদ্ধ অপরাধীদের বিচার যে করেছে সেজন্য প্রতিশোধ নিচ্ছে আমার উপর। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এমনকি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ভিডিওটি অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন। ধন্যবাদ।